প্রোটোকল দেয়া এবং নিরাপত্তা দেয়া সেটার মধ্যে দিয়ে যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে এরকম বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস হলো কি, এই যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে, এই আলোচনাগুলো হবে। নির্বাচন করতে আসছে সবাই, এক দল আরেক দলের বিরুদ্ধে কিছু অভিযোগ করবে না, করবে, এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে যে সরকার পক্ষপাত দুষ্ট হচ্ছে। এটা বলে এই কারণে, এটা আগে ভাগে বলে রাখে, যদি নির্বাচনে হাইরা যায় তখন এটা বলবে লেভেল প্লেইং ফিল্ড ছিল না এই জন্য হারছি। যদি জিতা যায় তখন বলবে লেভেল প্লেইং ফিল্ড ছিল না, তারপরে জনরায় এত বেশি ছিল এই জন্য আমরা জিতছি। তো এগুলি সবাই বলে, এটা কোন নির্বাচনে বলে নাই বলেন তো এ পর্যন্ত? আমি দেখি না, সব নির্বাচনেই বলে। তাহলে এর পরিবর্তনটা আসলো কোথায়? পরিবর্তন তো আসছে, কে বলছে? আমি বলছি আসছে, আমি তো বলি না রে ভাই পরিবর্তন প্রত্যাশা আসছে। করছি, বলছি, শুনছি পরিবর্তনের কথা। যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমি তো পরিবর্তনের কথা বলি না। আমি তো বলি যে আগের মতো করেই চলছে সবকিছু। সরকার বলতেছে যে আমি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেব, এটা হাসিনাও কইছে, সবাই কয়। তো হয় নাকি রে ভাই? হয় না তো। সরকার বলে ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন, হয় স্বাধীন? দেখি না, সবই তো দেখতেছি। কাজে এগুলি বলে লাভ নাই। নির্বাচন তো এখনো হয়নি, কারণ নির্বাচনটা হোক তখন আমরা তো বলতে পারবো যে আবার যখন নির্বাচন যখন হবে, যখন হেলালবেড়া যখন জিতবে, তখন হেলালবেড়া বলবে যে অনেক কিছু ছিল না, কিন্তু জনরায়, মানুষের জোয়ারের জন্য আমরা জিতছি। আমি এখানে একটা বিষয় একটু উদাহরণ হিসেবে টানতে চাই। আপনাদের স্মরণ থাকার কথা, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে যে নির্বাচনটি 2001 সালে হলো, তখন কিন্তু এই বিএনপি অবস্থান নিয়েছিল যে শেখ হাসিনাকে যে সুবিধা, আইনগতভাবে যে সুবিধা দিয়ে এসএসএফ সুবিধা এবং গণভবনে থাকার যে সুযোগ, এটা বাতিল না করলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে না। তখন কিন্তু সেটা করতে বাধ্য করেছিল, আপনাদের স্মরণ থাকার কথা। আর আব্দুল ভাই, আপনি এই কাহিনী বাদ দেন, আমি আরো কাহিনী বলি। 1991 এর নির্বাচনে যেদিন ঘোষণা হয়, আগাম হরতাল ডাকছিল বিএনপি। বিএনপি জানতো নির্বাচন হারবে, যখন জিতে গেছে তখন আর হরতাল হয় না। এটা তো মনে থাকার কথা রে ভাই। এই সময় একটু আমরা দর্শকদের জন্য একটু জানাই যে টিভির পর্দায় আপনারা যারা দেখছেন আপনাদের কাছে বিদায় নিচ্ছি, তবে আমরা ডিজিটালের কিছুক্ষণ কথা বলবো, টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভি ইউটিউব চ্যানেলে আমরা আরো কিছুক্ষণ কথা বলবো। জি মাসুদ কামাল ফিরে আসছেন। শুনেন ভাই, মূল কথা হলো কি, এগুলি বলবি